Hello everyone, welcome back to my YouTube channel All Court Work। আজকের বিষয় ইন্ডিয়ান আর্মিতে যারা সিলেক্টেড হয়েছো, জয়েন করার আগে তাদেরকে একটা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এফিডেভিট করতে হয়। তার ফরম্যাটটা এখানে তুলে ধরলাম। চলো শুরু করা যাক। ফরম্যাটটি বিস্তারিত আলোচনা করার আগে একটা কথা বলে নিই, এই ফরম্যাটটা আমার ডিসক্রিপশন লিঙ্কে দেওয়া আছে, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারো। এই ফরম্যাটটা অফিস থেকে দেয়, যারা সিলেক্টেড হয়েছে তাদেরকে দেওয়া হয় এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের মাধ্যমে এফিডেভিটটা সম্পূর্ণ করতে হয়। তো চলো আমি প্রথমে একটা কথা বলে নিই। এই যে ফরম্যাটের প্রথম অংশটুকুটা আই দিয়ে শুরু, ফলোয়ার্স পর্যন্ত এ পয়েন্টের আগে যে অংশটুকুটা, সেটা আমি একটু বড় করে তোমাদেরকে বিস্তারিত আলোচনা করছি, কারণ এই অংশটুকুটা লিখলেই হয়ে যাবে, তারপরে সব ফরম্যাটের অংশ এখানে কোনো কিছু করতে হয় না, আর লাস্টের অংশটুকুটা একটু লিখতে হয়। তো চলো ফরম্যাটের অংশটুকুটা, উপরের অংশটুকুটা কি লিখবো সেটা। তো যে সিলেক্টেড হয়েছে তার নামটা আই শ্রী, তার নাম দেখো প্যাকেটে লেখা আছে ওন নেম, সন অফ শ্রী, প্যাকেটে লেখা আছে ফাদার নাম, তার বাবার নাম লিখতে হবে, অ্যান্ড শ্রীমতী মায়ের নাম দিতে হবে, ব্রন বর্ন অ্যাট ভিলেজ মানে কোন গ্রামে জন্মগ্রহণ করেছো সেটা, পোস্ট অফিস, তহসিল মানে থানা বা এসডিওটা লিখতে হবে, ডিস্ট্রিক্ট, স্টেট, রাজ্য কোনটা সেটা লিখতে হবে। অন, যেই দিনকা তোমরা এফিডেভিটটা করছো সেই তারিখটা দিতে হবে এখানে। অনের জায়গায় ডেট অফ বার্থটা না, তোমরা যেদিনকা এফিডেভিটটা কমপ্লিট করছো সেদিনকা, ধরো আজকে হলে আজকে দিতে হবে। বাই অকুপেশন ব্র্যাকেটের মধ্যে দেওয়াই আছে, স্টুডেন্ট, আনএমপ্লয়েড, ওয়ার্কিং, এখানে স্টুডেন্টটাই দিবা। কাস্ট, সাবকাস্ট, জেনারেল হলে জেনারেল দিবা, কাস্ট হলে জেনারেল, এসটি, এসসি যেটা হয় সেটা, এবং সাবকাস্ট, এসসি হলে তাদের মধ্যে ভাগ আছে, এসটি হলে তাদের মধ্যে ভাগ আছে, জেনারেল হলেও তাদের মধ্যে ভাগ আছে, সেগুলো দিতে হবে। রেসিডেন্ট অফ ভিলেজ, এখন বর্তমানে বসবাস করছো কোথায়, যদি যেখানে জন্মগ্রহণ করেছো সেখানেই বসবাস করো তাহলে গ্রামের নাম ওটাই হবে, আর যদি অন্য জায়গায় থাকো তাহলে অন্য জায়গাটাই দিতে হবে। তো এইভাবে তহসিল, ডিস্ট্রিক্ট, স্টেট। ডু হিয়ার বাই সলেমলি সোয়ার, অ্যাফার্ম, ডিক্লেয়ার অন ফলোস, এর পরের যে অংশটুকুটা সেটা হলো তোমাদেরকে বলছি। দেখো এখানে এটা ফরম্যাটের মধ্যে এই পয়েন্টগুলোতে কিছু করা যাবে না, তো এই ফরম্যাটের অংশগুলো যা আছে তাই লিখতে হবে। দেখো এ বি সি ডি ই এফ জি এতখানি পর্যন্ত ফরম্যাট আছে, তো এটার মধ্যে আর কিছু করা যাবে না। আমি আর বিস্তারিত আলোচনা করলাম না, যেটা নর্মালি থাকে তো সেগুলো এখানে তুলে ধরা হয়েছে। এরপর পরের পেজে ছোট্ট একটু লিখতে হয়, দ্যাট মাই ফ্যামিলি ডিটেলস আর অ্যাজ আন্ডার্স, অর্থাৎ তার পরিবারের কে কে আছে সেটার ডিটেলস দিতে হবে। যেমন এখানে বাদার্স যদি ভাই থাকে তাহলে ভাইয়ের নাম দিতে হবে, একটা, দুটো, তিনটে যদি থাকে সেটা লিখতে হবে, যদি না থাকে তাহলে নীল করে দিতে হবে। সিস্টার্স, বোন কয়টা আছে সেটা লিখতে হবে, একটা, দুটা, তিনটা করে লিখতে হবে, এবং যদি না থাকে তাহলে নীল করে দিতে হবে। তারপর দ্যাট দ্য অ্যাবোভ স্টেটমেন্ট আর টু দ্য বেস্ট অফ মাই নলেজ অ্যান্ড বিলিভ, ইফ দ্য অ্যাবোভ স্টেটমেন্ট আর ফাউন্ড টু বি ফলস আই শ্যাল বি পানিশেবল আন্ডার সেকশন 229 বিএনএস। তারপর এখানে সই করতে হবে। এই পুরো ব্যাপারটাকে কিছুটা অংশ স্ট্যাম্পে প্রিন্ট আউট আর বাদ বাকি অংশ ডেমিতে প্রিন্ট আউট করে ম্যাজিস্ট্রেটের সাথে জমা দিতে হবে প্রপারলি কাগজপত্র দিয়ে।
এরপর সেখান থেকে এফিডেভিটটা কমপ্লিট করে নিতে হবে। এইভাবে এফিডেভিটটা কমপ্লিট হয়। তো আশা করি বিষয়টা বোঝা গেল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে বেল ঘন্টাটি বাজিয়ে দিও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।